এরকম পটলের দোরমা খেতে চাও তো সঙ্গে থাকো। তো চলো, হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পটল। তো যারা যারা পটল খেতে ভালোবাসো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো দেখো, আমি এইভাবে সুন্দর করে পটলগুলো কেটে নিয়েছি। আর এখানে দেখো আমি মশলা নিয়েছি, একটুখানি জিরে, আদা, রসুন, পাকা লঙ্কা, সর্ষে আর পেঁয়াজ। তো এগুলো আমি সব একসঙ্গে বেটে নিব। তো দেখো এই যে সব আমি একসঙ্গে বেটে নিব। তো চলো, একসঙ্গে আমি বেটে নিয়েছি। আর এখানে পটলগুলো দেখতেই পাচ্ছ। তো কড়াই আমি ভালো করে সুন্দর করে বসিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি তেল। তো কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। দিয়ে আমি দেখতে থাকো পটলের দোরমাটা কী করে বানাবো। তো দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে আমি পটলগুলো দিয়ে দিব। তো একটুখানি সাইডে আলু ছিল, আলুটাও আমি পটলের সঙ্গে দিয়ে দিয়েছি, তোমরা না দিলে নাও দিতে পারো। তো এই পটলটা দেখো সুন্দর করে আমি এইভাবে ভেজে নেব, আঁচ কমিয়ে নুন দিয়ে ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখো এই যে এইভাবে আমি ভাজবো, নুন দিচ্ছি, দেখো আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তো তোমরা যারা যারা পটল খেতে ভালোবাসো অবশ্যই ঘরে এইভাবে পটলের দোরমা বানাবে, খুব 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 দারুণ টেস্টি। রুটির সঙ্গে বলো, পরোটার সঙ্গে বলো, ভাতের সঙ্গে বলো, সব কিছুর সঙ্গেই চলবে। তো চলো, এই যে দেখো পটলগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। তো পটলগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো দেখো এবার দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে একটু লাল লাল করে সুন্দর করে আরেকটু ভেজে নেব। তো হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখো দিয়ে দিলাম একটুখানি চিনি, কেননা চিনিটা একদম লাগবেই, চিনিটা ঠিক আছে, এটা চিনিটা লাগবেই, চিনি ছাড়া কোনো টেস্টই আসবে না। তো দেখো চিনি আর হলুদ দিয়ে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পটলগুলো দেখতেই পেলে একদম ফুলকো ফুলকো হয়ে আছে। তো খুন্তি দিয়ে একটু ছিদ্র করে দিলেই কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে। তো না, এটা কমে থাকবে। দেখো আমি একটু আর একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর এই যে দেখো আমি যে কী কী মশলা বেটেছিলাম, সেই সর্ষে, একটুখানি জিরে, আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন, সব মশলাই কিন্তু এটাতে একটু একটু করে মিক্সড করে বেটে দিতে হবে। তো বলো কি, এই যে আমি দেখো এই যে পাটাতে হাতে বেটে নিয়েছি। তো আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে দেখো সুন্দর করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ওটা ফুটাবো। আর কি বলো তো, মিক্সচারে মশলা করলে না তরকারিতে টেস্ট আসে না। তো বাটা মশলার মতো কি স্বাদ আছে কোনো, বলো। তো চলো, এই যে দেখো আমি এটা সুন্দর করে এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর কালারটাও দেখতে পাচ্ছ, খুব সুন্দর কালার চলে এসে। তো এরকম ছোটো ছোটো রেসিপি যারা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে কী কী রান্নার রেসিপি দেখতে চাও, ঠিক আছে। তো তোমরা যেটা বলবে আমি সেই রেসিপিটাই নিয়ে চলে আসবো। তো দিয়ে দিচ্ছি একটু দেখো স্বাদ মতো নুন। সেই আমি পটল ভাজার সময় নুনটা দিয়েছিলাম, তো এখন একটু চেখে দেখলাম নুনটা কম হয়েছে। তো তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিবে, ঠিক আছে। তো দেখো এটা আমার হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিব। তো এটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের আশায় থাকবো, ঠিক আছে। তো দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর দেখো কী সুন্দর কালার, গন্ধও বেরিয়েছে খুব সুন্দর। মানে কি বলবো, মানে আমার ছেলে তো এটা খুব 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 ভালোবাসে খেতে। পটল আনলেই বলবে মা পটলের দোরমা বানাবে। তো চলো, রেসিপিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, ঠিক আছে। আর ঘরে এভাবে বানিয়ে খেয়ে দেবে, খুব ভালো লাগবে। তো বাই বাই, টাটা।